শ্বশুরবাড়ি এসে তো আজকে আমি অবাক হয়ে গিয়েছি। শাশুড়ি মা আমাকে উপহার দিয়েছেন। কেন? পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝবে। যাবো এখন বাড়ি। তো ব্যাগে করে চার্জারটা নিয়ে যাই, যেখানেই যাই না কেন চার্জারটা ব্যাগেই রাখি। ফোনে যেহেতু আমার কাজ, চার্জ শেষ হয়ে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্য যাই করি না করি চার্জার ক্যারি করি। বোনকে দেখাও, বোন এসেছিল সেটা দেখাও। বোন এখানে দাঁড়িয়ে ফোন ঘাটছি। বাবু হ্যালো হাই করে দাও কিছু একটা তাকিয়ে। হ্যাঁ না আমরা আমাদের তুমি রোজা রাখো না, আমি রোজা রেখে হিসাব করি। গাইস রোজা রাখছি, কাজও করছি, ওইগুলো আগে যেটা shoot করা। কাজ সেটা করতেই হবে। আর আজকের ভিডিও আজকে পোস্ট হচ্ছে মানে যে আমরা আজকে শুট করছি এরকম না। আমরা 10 দিন 15 দিন আগেও রিলস শুট করে রাখি, যেটা আমরা জানি যে ওই টাইমটা রোজা চলবে বা ওই টাইমটা আমাদের কাজ থাকবে। শুধু রোজা বলে না, আমরা শুটটা কখন করছি সেটা তো তোমরা দেখতে পাও না। আমরা হয়তো পোস্ট করছি আজকে, বা টাইম পাইনি, এর আগে আরো অনেক প্রমোশনাল ভিডিও থাকে, আরো হাজার ভিডিও থাকে, তো সেগুলোর জন্য অনেক কিছু মেনটেন করতে হয়। আজকের ভিডিও যে আজকে সবাই দেখো ভুলভাল কমেন্ট করো। কেউ ভুলভাল কমেন্ট করো না। আমরা সবাই রোজা করছি, রোজা রাখছি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। যেন প্রতিটা রোজা রাখতে পারি, সুস্থ থাকতে পারি। হ্যাঁ সবাই সবাই সুস্থভাবে রোজা রাখো। আর সব থেকে বড় কথা দেখো, কে কি করছি সবাই জবাব সবাই আল্লাহকে দেবো। তো আমার হয়ে তুমিও জবাব দেবে না, তোমার হয়ে আমিও দেবো না। এটা আছে বলেই কমেন্ট হয়, কমেন্ট হয় বলেই ভিউ হয়, লোক দেখে, শেয়ার হয়। ভালো উত্তর দিয়ে দিয়েছো তোর হয়ে। তো যাই হোক, এটাই। কাউকে জাজ করাটা কিন্তু অনেক বড় গুনাহ, ঠিক আছে? তো কিন্তু লোকের চলো। কাজই জাজ করা। আমরা তো করি না, নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি। চলো বেরোবো। হ্যাঁ যারা করে না তারা কি নিয়ে ব্যস্ত থাকবে? কাজ নিয়ে। রোজার যারা মাসে কাজ করে না তারা কি নিয়ে করলে, ব্যস্ত থাকে? বেশি করলে রোজা থাকে না, ভেঙে যায়। রোজার মাসে ধরো এইসব ভিডিও, রোজার মাসে ফোন দেখছে, ধরো ভিডিও দেখছে, সেটাও তো সেই অর্থে দেখতে গেলে গুনাহ। কিন্তু আমাদের জীবনে চলার কথা আমরা মানছি অনেক গুনাহ করছি, কিছুই ঠিক করছি না হয়তো, কিন্তু তারপরও কেউ যতটা পারি ব্যালেন্স করো। হ্যাঁ জাজ করতে পারি না। রমজান এখানে গেট লক করছে আর ওখানে বোন দাঁড়িয়ে রয়েছে। বোন এনেছিল তো স্কুটি, ও যাচ্ছে স্কুটি করে, আমি যাচ্ছি রমজানের সাথে বাইকে করে। এরপর নেব একটুখানি টক দই। জানো তো মায়ের হাতের লস্যি খেতে খুবই ভালো লাগে, এই জন্যে টক দইটা নিয়ে নিলাম। খানিকটা সময় আছে আমাদের ইফতারে, আর আমি তো বাড়ি চলে এলাম। ও মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। ছোট বড় সবাই আমার সালাম নিয়ে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ যেরকম রেখেছে হাজারো হাজারো শুকর। আল্লাহ এইভাবেই সকলকে ভালো রাখুক। রুজির মালিক আল্লাহ, সকল আর যেন রুজির আল্লাহই জোগাড় করে দেয়। আচ্ছা, সবাই আমাদের পল্টুর জন্য দোয়া করেছিল। হ্যাঁ আলহামদুলিল্লাহ পল্টু এখন ভালো আছে। মা বানাবে এখন লস্যি। আর এই দেখো সেই টেস্টি টেস্টি বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। ও আমি ঠিক দেখালাম তো? এটা চিকেন, এটা মাটন। না, ওইটা চিকেন। ও এটা হাঁড়িতে করেছো চিকেন? আমাদের দুজনেরটা হাঁড়িতে, তুমি এত সুন্দর প্যানেতে। ওইটা মাছ তো কাকিমা মাছতে দেরি করে দিয়েছে তো। আজকে আর কিচ্ছু লাগবে না, ব্যাস। মা এবারে অনেকদিন পর বাড়িতে বিরিয়ানি করলো, জানো তো? তাও আজকে মাংস ছোট ছোট করে দিয়েছে তো বাপি, ওই জন্য তো বাপি বলে সাইডে বেরিয়ে গেছে, এবার দোকানদার ছোট ছোট করে দিয়েছে, ব্যাস মায়ের মাথা গরম হয়ে গেছে। মাথা মানে পুরো আমাকে ফোন করে আমি বলছি মা, তারপর দেখছি ঝড় উঠে গেছে, তারপরে আবার তাড়াতাড়ি করে রেখে দিয়েছি। বাবা ঝড় উঠে তো বাপি পালিয়ে গেছে তাড়াতাড়ি। ঠিক আছে, মা এখন লস্যি করো। মা এখানে কত ফল কেটে নিয়েছে, একা হাতে সব করে নিয়েছে। দেখো মিক্সিতে না লস্যি করে এরকম ঘুটুনি দিয়ে, সেই আগেকার দিনে যেমন লস্যি করতে ঘুটে ঘুটে লস্যিটা করছি। চিনিও দিল, জলও দিল পরিমাণ মতো। এতেই ভালো হয় মিক্সারের থেকে। হ্যাঁ তুমি এটা অনেকবারই করো বলো মা। এই তো কত আমরা কিন্তু সুন্দর বুঝতেও পারি না, পুরো ব্লেন্ড হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ফ্রিজে রেখে দিয়েছি। দেখ কি সুন্দর। এটা আজকে বোনের আবদারে হচ্ছে। গন্ধ বেরিয়ে আর কিছু শুনে এসে এরম করছে, ও মা গো কি গন্ধ বেরিয়ে। সত্যি ওই গেটের বাইরে থেকে তো স্মেলটা ছড়িয়েছে। মা কি করেছো বলো তো? এখন লোভ লাগছে, এটাকে কাটতে হবে। এই এটা আটাটা। আরে দেখো মায়ের লস্যি অলরেডি করতে গেলে মানে তোদের কাজ আমার পছন্দ না, আমি পারবো না। আর তার থেকে বড় কথা, ঘরে বলে আসবে এটা একটু তুলে আনবি, বেরোতে বেরোতে দেখছি সিঁড়ি দিয়ে নামছে, তুলে আনা হয়ে গেল। এটা সব মায়া না। সত্যি এটা আমি জানি না কেন করে, কিছু বলে বলার অপেক্ষা, শুধু হয়ে উঠে গেছে দেখ, লস্যি লস্যি রেডি। রেডি। এই দেখ ইয়াম্মি ইয়াম্মি লস্যি রেডি। বোন বলেছে ও ক গ্লাস খাবি? ভর্তি।
আজকে এখানে মিস্টার খান প্লেট সাজাচ্ছে দেখে তোমরাও অবাক হচ্ছ হয়তো। আসলে ও তো অন্যান্য দিন থাকে না, অফিসে যায়, আর আজকে একটুখানি ভিডিও বানাবো বলে আমি বললাম যে তুমি সাজাও, তো সাজাচ্ছে। এছাড়াও আমরা হেল্প করছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে সবাই মিলে বসেছি এখন আমরা ইফতার করতে। সবাই দোয়া করো গো যেন আমরা এভাবেই ভালো থাকতে পারি। আমার পরিবারের প্রতিটা মানুষ মানে তোমরাও সবাই যেন ভালো থাকো, নিজের কাছের মানুষদের নিয়ে সুস্থ থাকো, আনন্দে থাকো। কি গো, বিরিয়ানি কেমন হয়েছে? হেভি হয়েছে, হেভি হয়েছে? আমার খুব ভালো লাগে, সত্যি খুব ভালো হয়েছে। আমার বাবা বলছে খুব ভালো। সত্যি খুব ভালো হয়েছে। কেমন বিরিয়ানি বানিয়েছিল বাপির মা? বাপির ফেভারিট খাবার বলো, মায়ের হাতের বিরিয়ানি। একদম বাপি যেখানেই যায় হোটেলে কি বলে? আমার পছন্দ হয় না, তোর মা বানাবে টেস্টি। শান্তি। কাল আর ব্লগটা কন্টিনিউ করিনি, আজ আবার বাড়ি চলে এসেছি। বাবা আনতে গিয়েছিল, নামাজ পড়ে নিলাম। আর এখানে আম্মাজি আব্বাজির জন্য কিছু ফলমূল আনিয়েছি, মানে যাওয়ার সময় শ্বশুরবাড়ি যাব। তো এখানে কি কি এনেছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আপেল, লেবু, তারপরে আঙুর, কলা, তরমুজ। তরমুজটা ব্যাগেই রয়েছে। আর এখানে মা কী করছে দাঁড়াও দেখাচ্ছি। এখানে দেখো মা বেগুনি ভাজছে, এছাড়াও পেঁয়াজিও ভাজবে। মা জানো তো একা হাতে সবটা সামলায়, আমাদেরকে কাউকেই আসতে দেয় না। এখানে আমি বলছি সত্যি মা আছে বলে কত সুন্দর আমরা আমাদের কাজগুলো করতে পারি। আর আজকে মা দেখো কত ভর্তা বানিয়েছে, আলু ভর্তা, ডাল ভর্তা, মান ভর্তা। কারা কারা মান ভর্তা খাও জানিও। এছাড়াও ছোলা ভুনা। আর আজও যেহেতু এত কিছু চপ পেঁয়াজি হয়েছে, ভাবলাম যে একটুখানি মুড়ি মাখি, ভালোই লাগবে খেতে জানো তো, এই পেঁয়াজি বেগুনি সব দিয়ে। আর এখন আমরা করছি ইফতার। তারপর নামাজ পড়ে নিলাম, মিস্টার খানও চলে এলো অফিস থেকে, খাওয়া দাওয়াও করে নিলাম। যাচ্ছি এইবারে শ্বশুরবাড়ি। বেশ খানিকটা রাত হয়ে গেছে, তো তাড়াতাড়ি করছি। এই দেখো আসতেই আম্মাজির থেকে একটা দারুণ উপহার পেলাম। আর এখানে আমি অবাক হয়ে গেছি, আম্মাজি বলছে দাঁড়া দাঁড়া একটুখানি দাঁড়া। আর যে কেন, এই দেখো এখানে আমাকে ঈদের শপিংয়ের জন্য আম্মাজি টাকা দিচ্ছে। এবার আমার একটুখানি লজ্জাও লাগছিল, তারপর কীরকম একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল, আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। এইটা বিয়ের পরে আম্মাজির থেকে পাওয়া, সেই অর্থে নিজের হাতে প্রথম উপহার। একদিকে যেমন ভালোও লাগছে, তেমন অন্যদিকে কেমন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। যাই হোক, নামাজ পার্টিটা খুব সুন্দর হয়েছে। আমাদের ঘরে একটাই নামাজ পার্টি, একটা প্রয়োজনও ছিল, ভালোই হয়েছে। এই যে এই খাটটা দেখছো, এই খাটটা আমার পছন্দের, আমাদের বিয়ের আগে রমজান বানিয়েছে। কেমন ডিজাইনটা জানিও। আর এই রঙগুলোও কিন্তু সবটাই আমার পছন্দের, আর এই দরজার ডিজাইনটাও আমার পছন্দের। সবটুকুই দুজনে মিলে প্ল্যান করে করেছিলাম। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি আবার ফ্ল্যাটে। তার আগে একটুখানি মিষ্টি আর দই নিয়ে নিচ্ছি। ভোরবেলা আমরা সেহরি করব চিড়ে দই খেয়ে। বাড়ি হয়ে, শ্বশুর বাড়ি হয়ে, নিজের ঘরে এলাম আলহামদুলিল্লাহ। একসাথে বসে নামাজটাও পড়ে নিলাম। আর হচ্ছে টায়ার্ড হয়ে গিয়েছি সারাদিন পর, কিন্তু কোথাও জানি না একটা জিনিস হয় যে নামাজটা পড়ে যদি না শুতে পারি, কোথাও গিয়ে যেন একটা অস্বস্তি কাজ করে। বিশেষ করে এই কিছুদিন ধরে একেবারে 5 ওয়াক্ত পড়া হচ্ছে না, কোনো এক ওয়াক্ত মনে হয় না যে বাদ দিই। তো যাই হোক, বাদ দেওয়া উচিত তো না, কিন্তু অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে হয়তো হয় বা হবে, কিন্তু চেষ্টা করব নামাজটা ঠিক সময় পড়ার। খুব খুব ভালো লাগে, শান্তির, মানে ইচ্ছে শান্তি আর কিছুতে আসে না। এই যে আমার আম্মাজির দেওয়া, মানে আমার শাশুড়ি মায়ের দেওয়া নামাজ পার্টিতে আজকে আমি নামাজ পড়লাম। সেই অর্থে এটা কিন্তু আমার আম্মাজির দেওয়া প্রথম উপহার আমাকে। তোমাকেও দেখাও, তোমার মুখটা কেন গান করে দিচ্ছ? এই প্রথম উপহার না, এর আগে দিয়েছে কিন্তু আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এর আগেও আমাকে উপহার দিয়েছে, কিন্তু সেটা মানে যাই হোক, সেটা রমজানের অবধি রয়েছিল, কিন্তু আমি সেটা ইউজ করে দিয়েছি অন্য জায়গায়। হ্যাঁ, ওকে একটা গয়না বানাতে আমার আম্মাজি টাকা দিয়েছিল, কিন্তু সেই টাকাটা ওর কাজের ক্ষেত্রে, মানে আমাদেরই কাজের ক্ষেত্রে কাজে লাগিয়েছে। আমি ওকে বলেছিলাম যে তুমি এটা কাজে লাগাও, তো পরে আমাকে তুমি বানিয়ে দিও। তো ইনশাআল্লাহ আমাকে এত কিছু বানিয়ে দিয়েছে, এত কিছু দিয়েছে, আমাকে নিজের ঘর দিয়েছে, আর কি চাই আমার। তো যাই হোক, ওই উপহারটা আমাকে বানিয়ে দেবে। আর আমার নিজের হাতে পাওয়া এইটা হচ্ছে উপহার, মানে এটার চেয়ে ভালো সুন্দর উপহার আর কিচ্ছু আমার জন্য নয়। আর আমাকে ঈদিয়ে দিয়েছে, ওটাকে ঈদিই তো বলে নাকি, ঈদের শপিং এর টাকা দিয়েছে। হ্যাঁ, সেটাও আমার জন্য হাতে করে পাওয়া। মানে প্রথম যখন আম্মাজি দেখতে এসেছিল তখন আমি পেয়েছিলাম, আর আজকে মানে হাতে করে পাওয়া। এরকম মানে রমজানের মাধ্যমে তো হয়েছে দেওয়া নেওয়া, কিন্তু আমার হাতে এইটা আজকে অনেক স্পেশাল একটা দিন, যেটার জন্য আমরা প্রিপেয়ার ছিলাম না। তো যাই হোক, দেখো একটা কথা বলবো, আমি তোমাদের প্রতিটা ছেলেকে একটা কথা বলতে চাই। কোনো মেয়ে জানো তো কখনো সংসার ভাঙতে আসে না, মানে হয়তো একটা দুটো হতে পারে আলাদা, কিন্তু আমি যতদূর দেখেছি বা জানি, তো
সংসারে থাকতে গেলে মান অভিমান থাকেই, তাই না? মান অভিমান থাকে, নিজের জায়গা ছেড়ে দেওয়ার বা কাউকে আপন করে নেওয়ার বা একটা মেয়েরও নতুন জায়গায় এসে মানিয়ে নেওয়ার অনেক রকম একটা পরিবারের সিচুয়েশন থাকে। আমি শুধু হাজব্যান্ডের কথা বলবো, প্রতিটা ছেলেকে বলবো যারা বিয়ে করছো, একটা মেয়ে কিন্তু শ্বশুরবাড়ির ভালো মানুষজন ভালো হোক কি খারাপ হোক সেটা পরের কথা, কিন্তু সে এই হাজবেন্ডের হাত ধরেই কিন্তু আসে। হাজবেন্ড সে যখন দায়িত্ব নিচ্ছে কারোর, হ্যাঁ তাকে সব দিক থেকে ভাবতে হবে, হ্যাঁ, শুধু একদিক দিয়ে ভেবে যে শুধু ফ্যামিলির কথা আমি বউকে কষ্ট দেবো বা বউয়ের কথায় ফ্যামিলিকে কষ্ট দেবো না। তুমি যেটা ঠিক মনে করবে, কারোরটা না, না বউ না ফ্যামিলি, আমি বিচার মনে করি করতে হবে নিজেকে। কারোর কথা শোনা উচিত নয়, দায়িত্ব তুমি নিতে নিজে হবে। বিচার করো। আর সব থেকে বড় কথা, তুমি যে মেয়েটাকে এনেছো তাকে একটু বোঝো, তা সেটা পুরো অন্য জগৎ থেকে অন্য জায়গা থেকে আসছে। হ্যাঁ বলেনি, এটাই লাস্ট বলেনি, অন্য জায়গা থেকে আসছে, অন্য জগৎ মানে অন্য ফ্যামিলিতে আছে। তো হাজবেন্ডের উচিত তাকে সাপোর্ট দেওয়া, সেই সাপোর্টটা পেলে কিন্তু ওই মেয়েটা বাকি সবাইকে আগলে নেবে। হ্যাঁ, আর মান অভিমান তো থাকবে একটা পরিবার, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক ভালো আছি সবাইকে নিয়ে একসাথে। আর সবটুকুই আমার হাতে ও ছেড়ে দিয়েছে, তো চেষ্টা করবো সবকিছু নিয়ে ভালো থাকার, ভালো রাখার। তোমরাও ভালো থেকো, হাজবেন্ডরা একটু বউদের বুঝো, হ্যাঁ নিজের চোখে সবটা দেখো। তো যাই হোক, এখন আমরা ঘুমাবো।